জামাত তো বেশি ধর্মের কথা বলে এবং অন্যের বিষয় নিয়ে খুব কালচার করে যে কারা কতটা অনৈতিক। তো জামায়াতের বিষয়ে সংবাদ মাধ্যমে যেই কথাগুলো ছাপা হচ্ছে প্রথম শ্রেণীতে, সেইখানে আমি এইখানে ওদের 1 মাসের মধ্যে যে কয়টা সার্চ দিয়ে খুঁজে পেয়েছি, এইখানে 1 মাসের মধ্যে ঘটেছে যেগুলো সংবাদ মাধ্যমে এসেছে হেডলাইন 1 মাসের মধ্যে, আগেরগুলো না। এই 1 মাসের মধ্যে তাও ছোটখাটোগুলা মানে যে নামকাওয়াস্তে অনলাইন ওগুলো টানি নেই। প্রথম সারির জাতীয় সংবাদ মাধ্যমের 27টা স্ক্রিনশট এনেছি আমি। এর মধ্যে আপনি শিশু ধর্ষণ পাবেন, এর মধ্যে আপনি বিধবা নারীকে ধর্ষণ করে তাকে, আপনি কি কাইন্ডলি আপনার একটু, যদি আপনার আপত্তি না থাকে, যেহেতু আপনি এটা পাবলিক পোস্ট দিয়েছেন, আপনি কি একটু পড়ে শোনাবেন? আপনার এটা খুব, আমার মনে বললে তো মজা হবে না। আমি লিখেছি যেটা যে শয়তান সংগঠনের দিকে ঝাঁপিয়ে পড়েছে, সতর্ক থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের জন্য এই সতর্কবাণী দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বিচক্ষণ লোক, ঠিকই ধরেছেন। জামায়াতের নেতাদের শয়তানের খুঁডির, মানে ওই উত্তর দক্ষিণাঞ্চলে খুঁটিকে খুঁড়ি বলে, খুঁডির নাড়াচাড়াকে বলে লাড়াচাড়া বলে অনেকে, খুঁডির লাড়াচাড়া বেড়ে গেছে। মাত্র কয়েকদিনে প্রকাশিত সংবাদ শিরোনামের স্ক্রিনশটগুলো দেখলেই বুঝতে পারবেন তাদের দলটির উপর শয়তান কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। ধর্ষণ, শিশু ধর্ষণ, টাকা আত্মসাৎ, 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসছে এক জামায়াতের নেতার বিরুদ্ধে, জেলে গেছে। নারীকে অবৈধভাবে প্রেগন্যান্ট করে আবার গর্ভপাত ঘটানো, নাবালিকা মেয়েকে চাকরি অর্থের প্রলোভনে ফেলে একজন এমপির শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করা, সমকামিতা, হিজড়ার সঙ্গে অনৈতিক কাজে জড়ানো থেকে শুরু করে মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হওয়া, কোনো শয়তানি বাদ যায়নি জামায়াত শিবিরের এই পথধারী নেতাদের। তাই জামায়াতের আমিরের এই ওয়াজটা খুবই জরুরি ছিল। এইটা হলো বিষয়। এবং আমি এইখানে সবগুলো দেখেন, এই বিভিন্ন প্রথম সারির সংবাদ মাধ্যমের এরকম 27টি স্ক্রিনশট দিয়েছি। আপনি আসলে বলতে চাচ্ছেন যে বিরোধী দল নিজেদের নিয়ে ব্যস্ত। জামায়াত দেখেন, তাদের একজন এমপি নিজের মেয়ের নামে 20,000 করে টাকা, সেই টাকাটা 2 বার দুস্থদের টাকা দিবে, 2 বার করে মেয়ের নাম লিখে 20,000 টাকা লোভ সামলাতে পারেনি, সেটা করেছে এমপি। জামায়াতের নেতা ওই যে অনুদানের সাইকেল গেছে মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য, সেখানে জামায়াতের একজন উপজেলা আমির ছিলেন, চেয়ারম্যানও ছিলেন নাকি, তিনি ভাইস চেয়ারম্যান, তিনি নিজের নাতির জন্য, তার ছেলের নাকি ইনকাম কম, সেই জন্য নাতির জন্য ওই দুস্থদের দেওয়া সাইকেল নিয়ে গেছে। এইরকম তারা তাদের দলের মধ্যে আগে যেরকম একটা আবরণ তৈরি করেছিল, তারা সৎ লোক, তারা ধার্মিক লোক, তারা বেহেশতের টিকিট নিয়ে ঘোরাফেরা করছে, এখন দেখা যাচ্ছে সবই ভুয়া। তাদের ভেতরে পরতে পরতে শয়তান, যেটা জামাতের আমির বলেছেন, এবং সেই শয়তান তাড়াতে জামাতের আমির সহ সিনিয়র নেতারা ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে বিরোধী দল বা দেশের মানুষের সঙ্গে কথা বলার তাদের টাইমই নেই।